হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ভীষণ মজাদার একটি রেসিপি দেখার জন্য ওয়েলকাম করছি। আজকে আমাদের ছাদ বাগানের পুঁই শাক দিয়ে পোয়া মাছের ভীষণ মজাদার একটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এখানে পোয়া মাছ নিয়েছি, আর এখানে ছাদ বাগান থেকে তুলে আনা পুঁই শাক। লবণ হলুদ মাখিয়ে মাছটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপর সরাসরি রান্নার জন্য চলে যাচ্ছি। প্রথমে একটি পাত্রে সরিষার তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে এরপর আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে এখানে হলুদ গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। এবার কিছুটা পানি অ্যাড করে দিব যেন মশলাগুলো পুড়ে না যায়। এরপর এখানে জিরা বাটা অ্যাড করে দিব। এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খান সে অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখানে মরিচ বাটা অ্যাড করে দিয়েছি। আমরা প্রায় সব রান্নার সাথে মরিচ বাটা অ্যাড করে থাকি। এবার যখন বলক চলে এসছে সে পর্যায়ে আগে থেকে ভেজে নেওয়া পোয়া মাছগুলো এখানে দিয়ে দিয়েছি। আপনারা কি খেয়াল করেছেন আমি কিন্তু কোনো লবণ এখানে অ্যাড করিনি, কারণ বেশ খানিকটা লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাছটাকে ভেজে নিয়েছিলাম সেজন্য। এখানে এরপর বেশ কিছু পেঁয়াজ কুচিও অ্যাড করে দিয়েছি। এইবার 5-6 মিনিটের মতো মাছটাকে সুন্দর করে কষিয়ে নিব। মাছটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে মাছটাকে তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমি তুলে নিব। সবগুলো মাছ আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে কষানো মশলার মধ্যে পুঁই শাকটা অ্যাড করে দিচ্ছি। রেসিপিটা খেতে যে কি মজা ছিল, তৈরি করে না খেলে একদমই বোঝানো সম্ভব না। সবসময় তো ভুনা ট্রাই করেন, এভাবে একটু ট্রাই করে দেখবেন, সবার কাছে ভালো লাগবে। আর রান্না করলে কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না কেমন হয়েছে। তো এবার মশলার সাথে শাকটাকে আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সবাই একটু আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালো লাগা কিন্তু আমার কাজের আগ্রহকে অনেকটা বাড়িয়ে দেয়। এ পর্যায়ে আমার মনে হচ্ছে যে কিছুটা লবণ দিতে হবে, সেজন্য এখানে কিছুটা লবণ আমি অ্যাড করে দিয়েছি। আবারও একটু সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবাইকে আমি রিকমেন্ড করব একবারের জন্য হলেও আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভীষণ মজা ছিল, ভীষণ মজা ছিল। এরপর কিছুটা পানি দিয়ে দিয়েছি। দেখুন শাকটা কি সুন্দরভাবে একদম কমে এসেছে। আর ছাদের শাক কোনো রকম সার ছাড়া শাক। এরপর শাকটা যখন মোটামুটি রান্না হয়ে যাবে সে পর্যায়ে এখানে মাছগুলো অ্যাড করে দিব। এখানে সবগুলো মাছ অ্যাড করে দিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। সবগুলো মাছ এখানে অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে অনেকগুলো কাঁচামরিচ এখানে অ্যাড করে দিয়েছি আর অল্প পরিমাণ হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এই পানিটাতেই মাছটা সুন্দর মতো হয়ে যাবে আর শাকটাও ঠিক মতো সিদ্ধ হয়ে যাবে। আলতোভাবে আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর একটি ঢাকনা দিয়ে 7-8 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এই যে সব কিছু আমার সুন্দর করে হয়ে গিয়েছে। এবার আমি লবণ দেখে নিব। এরপর এখানে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিব। এই যে এখানে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। এইবার আমি চুলা থেকে নামিয়ে নিব। খুব ইজিভাবে ভীষণ মজাদার পুঁই শাক দিয়ে পোয়া মাছের এই রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। আশা করি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আপনারা সবাই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।